নিজেদের স্বার্থে ২৪-এর বিজয়কে অনেকে কুক্ষিগত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। শেখর আজাদের রিপোর্ট। ৯০-এর ছাত্র গণ অভ্যুত্থানের শহীদ ডক্টর শামসুল আলম খান মিলনের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য। তারা রক্ত দিয়েছে, তাদের রক্ত। আলোচনা সভায় ডাকসুর সাবেক নেতারা শহীদ শামসুল আলম খান মিলনের স্মৃতিচারণ করেন। ওই সময় শেখ হাসিনা এরশাদকে সহযোগিতা করে ক্ষমতায় রেখেছে, আর এই ১৫ বছরে এরশাদ সহযোগিতা করে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে ক্ষমতায় রেখেছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে আইন আদালতে কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ নেই। আইন আদালত এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্রের স্বার্থে দেশে নির্বাচন প্রয়োজন। আগামী নির্বাচনে মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে বিএনপি জনগণের কল্যাণে কাজ করবে। রাষ্ট্রযন্ত্রের চেয়ে মূল্যবান, রাষ্ট্রযন্ত্রের চেয়ে জটিল কোনো যন্ত্র কোনো দেশে নাই। আর সেই যন্ত্র পরিচালনার দায়িত্ব যারা চান, তাদের সক্ষমতা, তাদের অভিজ্ঞতা, এটা তো বিবেচনার বিষয় নাকি? সেই সামর্থ্য এবং অভিজ্ঞতা নিয়ে আমরা জনগণের সামনে যাব এবং তাদের সমর্থন নিয়ে দায়িত্ব পেলে আমাদের সমস্ত অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতার মধ্যে আমরা যে ভুল করেছি সেই অভিজ্ঞতা যাতে আমরা সংশোধন করতে পারি। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।